নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। এই দেখো, আজকে হলো 2 জানুয়ারি, সময় এখন সকাল 8টার মতো বাজে। ঘুম থেকে উঠেছি। এই দেখো, বাইরে পুরো কুয়াশাচ্ছন্ন, একদম রোদ্রের ওঠেনি বাইরে, পুরো কুয়াশাচ্ছন্ন বাইরে। আর এইদিকে দেখো, আমার কাকা স্নান দান হয়ে গেছে, লুঙ্গি টুঙ্গি বাইরে শুকাতে দিয়ে দিয়েছে। রৌদ্র উঠেনি কিন্তু শুকাতে দিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, একটু পরে আমিও দেবো। অ্যাকচুয়ালি আগের দিনের এত ভিজা কাপড় চোপড় ছিল না ঘরে। অ্যাকচুয়ালি মানে কি বলবো, আমাদের বাড়িতে না সকাল থেকে রৌদ্রটা থাকে, কিন্তু মানে 12টা-1টা বাজার সাথে সাথে রৌদ্র চলে যায়, তো এই জন্য শুকাতে চায় না, কাপড় চোপড় থেকেই যায়। তো সেই জন্য না মানে পরের দিন দিতে হয় আবার রোদ্দুরে। তো একটু পরে আমিও দিয়ে দেবো। তো এই যে এখন চলে আসলাম ঘরে। ফ্রেশন আপ হয়নি, জাস্ট ঘুম থেকে উঠেছি, মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপর বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে বিছানাটা গুছানো তো শীতকালে ইজি, কিন্তু এই যে উটকো ঝামেলা, লেপ কম্বলগুলো ভাঁজ করা, সেগুলোই তো অনেকটা সময় নিয়ে নেয়। না হলে আর কি, বালিশগুলো গুছালে বিছানাটা ঝাড় দিলেই বিছানা গুছানো কমপ্লিট হয়ে যায়। তো আমি ফ্রেশন আপ হয়নি এখনও, ঘুম থেকে উঠে জাস্ট মেয়েকেই ফ্রেশন আপ করিয়েছি আর বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করেছি। তারপরে এই যে চলে আসলাম বিছানাটা গুছানোর জন্য। তারপরে ফ্রেশন আপ হবো, চা খাবো, সব কিছু পরে করবো। আগে বিছানাটা গুছিয়ে নিই, কারণ সকালে ঘুম থেকে উঠে না, ওই যে আমার একটা অভ্যাস, মানে ঘুম থেকে ওঠার পর আগে বিছানাটা গুছিয়ে নিতে হবে। মানে বাসি বিছানা রেখে কী বলবো, ভালো লাগে না। কিন্তু বাড়িতে যে যদিও আমি একটু আগে ঘুম থেকে উঠে যাই, তারপর মেয়ে উঠে, মানে আমি আমার বাড়ির কথা বলছি, আমি একটু আগে উঠে যাই, তারপর মেয়ে উঠে, এই জন্য ঘুম থেকে উঠে ফট করে বিছানাটা গুছাতে পারি না, মেয়ে ওঠার পরই গুছাতে হয়। তো মেয়ে উঠতে ততক্ষণে আমি অনেক কাজকর্মই সেরে ফেলি। আবার আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে তখন তো অনেক লেট হয় বিছানা গুছাতে, কারণ ও ঘুম থেকে উঠে একটু লেট করে, 9:30 9টা বেজে যায় উঠতে উঠতে। 8 সাড়ে 8টাও বাজে, মানে ও 9টা সাড়ে 9টা বেজে যায় ও ঘুম থেকে উঠতে উঠতে। তো ও ঘুম থেকে ওঠার পরেই বিছানাটা গুছাতে হয়। তো ও বাড়িতে না থাকলে মেয়ে আমি যখন একসাথে উঠে যাই, তখন উঠেই ফার্স্টে বিছানা গুছাই। আর যখন মানে আমি আগে উঠে যাই, তারপর মেয়ে উঠে, তখন একটু লেট হয় বিছানাটা গুছাতে। তো এই যে একদিকের পার্টটা শেষ হলো, মানে লেপ কম্বলগুলো গুছানো শেষ হলো, এখন বালিশগুলো গুছানোর পালা। কি অবস্থা না, ঠান্ডার দিনটা যে কেন আসে। আর কালকে রাত্রে আমার মাথাটা একটু ব্যথা করছিল, এই জন্য ব্রিক্স নিয়েই ঘুমিয়েছিলাম, মাথায় ব্রিক্স লাগিয়ে তারপর রাত্রে ঘুমিয়েছিলাম। তো এই দেখো, বিছানা গুছানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন ফ্রেশন আপ হয়ে, এই যে দেখো, ফ্রেশন আপ হয়ে তোমাদের সাথে আবার আসলাম। ফ্রেশন আপ হয়ে গেছি, হয়ে এখন চা খাওয়ার পালা। চা খাওয়ার আগে এই দেখো আমিও বাইরে রোদ্দুর ওঠেনি, কিন্তু আমিও আমার ঘরে ভিজা কাপড় চোপড়গুলো বাইরে মেলে দিয়েছি। আর এখন আমার দিদিরও অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। এই যে দিদি অফিসে চলে যাচ্ছে, মানে দেখতে পাচ্ছ ঘড়ি কাঁটা বাজে এখন 9:30, দিদি অফিস যাচ্ছে। তো আর আমি মাত্র ফ্রেশন আপ হলাম। এটাই বাবার বাড়ি আর নিজের বাড়ির মানে তফাৎটা। বাবার বাড়িতে যখন থাকি কোনো কাজেরই কোনো টাইম টেবিল থাকে না, যখন যেটা মনে হয় তখন সেটাই করতে থাকি। আর এইদিকে দেখো, আমার সোনামাও রেডি, বাইরে এই দিকে দেখো দাঁড়িয়ে আছে। তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম সুন্দর মুহূর্তটা। তারপর চলো তোমাদের সাথে দেখিয়ে দিই আমার মায়ের ছোটোখাটো একটা বাগান। এই দেখো এখানে, এই যে দেখো, পুঁই পাতা আছে, পুঁই গাছ, পুঁই শাকের গাছ আছে, তারপর শিম গাছ আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, বেগুন গাছ আছে, লঙ্কার চারা আছে, তারপর অনেক ধরনের ফুল গাছ আছে, মানে অনেক কিছু আছে এতটুকু জায়গার মধ্যে। তারপরে এই যে চলে আসলাম চা বিস্কুট খেতে, 3-4টা বিস্কিট, যেটা আমি প্রতিদিনই সকালবেলা 3-4টা বিস্কিট আর চা খাই, তো সেটাই খেয়ে নিলাম। তারপর চা বিস্কুট খেয়ে চলে আসলাম। এই দেখো, এই দুই পাগলের মেলা দেখো কি করছে, ভাই বোন দুটি মিলে টিভি দেখছে। আর এই দেখো কি করছে, এদেরকে দেখে না আমারই হাসি পেয়ে যায়। টিভি দেখছে আর এই দেখো কীর্তন করছে, কি করছে দুজন মিলে, আঁকাঝুঁকি তো করতে বসেছে। তারপর এই যে টিভিও দেখছে, আর আমি যেই দেখলাম ক্যামেরাটা আমি অন করেছি, এই শুরু হয়ে গেছে এদের। আসলে বাচ্চাদের মনে না, মানে কি বলবো, কোনো রকম কোনো জটিলতা থাকে না, ওরা ওদের মতোই খুশি মনে থাকে। এই দেখো, তারপরে এই যে ওদেরকে তো বসিয়ে দিয়ে আসলাম, টিভি দেখছে, আঁকাঝুঁকি করছে। আর এইদিকে আমি সকালে ব্রেকফাস্টের জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি। মা তো করছে মায়ের কাজ, রান্না বান্না। তো আমি এদিকে একটু রুটিটা করলে মায়ের একটু হেল্প হয়ে যায়। তো এই যে দেখো আটা চেলে, তারপরে এই যে গরম জল দিয়ে আটাটাকে আগে মেখে নিলাম, তারপর ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট রেখে দিয়েছি। তারপর আটাটা মেখে একদম গুল্লু টুল্লু করে রেডি হয়ে গেছি। কড়াই বলছি কি, গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তাওয়া। তারপরে এই যে রুটি একটা একটা করে বেলে রুটি করেও নিয়েছি। তারপরে এই যে ছেলে মেয়ে দুটোকেই দিয়ে দিলাম। আর আমার মেয়ে দেখো রুটি খাওয়ার দিকে নাম নেই, শুধু সস খাচ্ছে একটু একটু করে। ও না এরকমই, মানে কি বলবো, একটা কিছু খাবার দিলে না ও মানে কোনো দিন সম্পূর্ণ খাবারটাও খাবে না, ঠিকঠাক করে খাবেও না। আর একে দেখো রোদ্দুরকে, ও একটু আগে আঁকাঝুঁকি করেছিল, ক্যাসপেনের কালি লেগেছে হাতে, এই জন্য ও এই হাতে রুটি খাবে না, ওই হাতে রুটি খাচ্ছে। আর এইদিকে দেখো আমার রুটিও কমপ্লিট।
রুটি করার পর একটু ঠান্ডা লাগছিল, এই জন্য চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। তারপর আমার তো রুটি কমপ্লিট, এদিকে ভাই বোন দুটোটা ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন দেখো খেলায় মগ্ন হয়েছে, বল খেলছে। ভালোই লাগে এদেরকে দেখতে, দেখো নিষ্পাপ ছোটোবেলা এনজয় করছে খুব ভালোভাবে। এই দেখো আর দেখো ওরা তো খেলছে ওদের মতো, আর আমি আমার ব্রেকফাস্টটা এখনও করিনি। এই যে রুটি আর আলু ভাজি, মা আলু ভাজি করেছে আর আমি রুটি করেছি। যে এখন ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর ব্রেকফাস্ট সারার পর এই যে সকালে মানে স্নান করার জন্য এই যে কাঠের জালে বসিয়ে দিয়েছি গরম জল। গরম জলটা করে তারপর মেয়েকে স্নান করাবো, তারপর ও স্নান করবে, তারপর আমি স্নান করে নিয়েছি। স্নান করার পর এই যে দিয়ে দিলাম ছেলে মেয়ে দুটোকে কমলা ছুলে, ওরা কমলা খাচ্ছে বসে বসে আর দেখছে টিভি। আর ঘড়ির কাঁটায় সময় কিন্তু অনেক হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কয়টা বাজে এখন। এই যে দেখো 1:30 বেজে গেছে, 1টা নাগাদ স্নান টান করেছি, তারপর এখন 1:30 বাজে। এই যে আমিও স্নান করে নিয়েছি, একটা লাল লাল নাইটি পরে নিয়েছি। এটা অনেক দিন হয়েছে এই নাইটিটা, মানে আমার বিয়ের পরেই কিনা, আমার বিয়ের তো জানুয়ারিতে হয়েছে, ফেব্রুয়ারি মার্চ মাসে কিনা এই নাইটিটা। আমার মেয়েরও জন্মের আগের নাইটি, কিন্তু এখনও মানে খুব ভালো আছে, সুন্দর আছে। এই দেখো আজকে আমার মা রান্না করেছে মূলো শাক আর তেলাপিয়া মাছ দিয়ে ধনেপাতা দিয়ে। তো এই দেখো লাঞ্চটা সেরে নিলাম। তারপরে এই যে কেক, আমার মেয়ে কেক 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 আজকে অনেক দিন মানে 3-4 দিন যাবত একদম কেক 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 একটা ওর কি বলবো বায়না হয়েছে। ও কেক খাবে কেক খাবে, সকালেও কেক বিকালেও কেক, 4-5 দিন এরকম যাবে। তারপর কেক খাওয়া একদম আবার ছেড়ে দেবে। মানে ওই একটা না, মানে বাচ্চাদের মনে হয় এরকমই থাকে, একটা খাওয়ার যখন ভালো লাগে তখন 4-5 দিন একদম একসাথে খেতে থাকে। তারপর মনটা মানে কি বলবো, 4-5 দিন খাওয়ার পরে আর খাওয়ারটাতে নেশা থাকে না, মানে ওরও ঠিক সেরকম। কেক এখন কেক ভালো লাগছে। তারপরে এই দেখো খাওয়া দাওয়া সেরে তো কেক আনিয়েছিলাম, তো সন্ধ্যার সময় কেক খেলো দুজনই ভাই বোন ঘুম থেকে উঠে। তারপরে এই যে খাওয়া দাওয়া সেরে দুজন বসে গেছে আঁকাঝুঁকি নিয়ে। দেখো ওরা ওদের ছন্দে চলতে থাকুক। তার সাথে সাথে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, ভালো থেকো তোমরা সবাই।